শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রোজকার কাজ এটা আমার, যে সকালবেলা উঠেই বিছানাটা গোছাতে হবে। তো কোনো দিন বাসি কাজ সেরে বিছানা গোছাই, বা কোনো দিন আগেও বিছানাটা গুছিয়েই উঠি। তো দেখো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঠাম্মা আগেই উঠেছে। তারপরে দেখো, আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে, আর একটু তাড়াতাড়িও যেতে হবে। আর আজকেই দেখো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা ওইদিকে দেখো গোছানো কমপ্লিট। একটু বিছানাটা ঝেড়ে গুছিয়ে নেবো। জানলাগুলোও খুলে দিচ্ছি। দেখেছো জানলা দিয়ে কি পরিমাণে আলো আসছে, রোদ উঠে গেছে ভীষণ পরিমাণে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 নাগাদ বেজে গেছে। আর শরীরটাও ঠিক ভালো নেই, তাই একটু উঠতে লেট হয়ে গেছে। তো এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপরে চা খেয়েছিলাম। চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে দেখো, তারপরে স্নানটা সেরে নিয়েছি। আর আমি আজকে কোনো কাজই করিনি তেমন। এদিকে দেখো, স্নানটা সেরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, উঠানের মধ্যে বস্তা রাখা আছে, এগুলো হচ্ছে ঘুঁটের বস্তা। আর এই ঘুঁটের একটা মাছা ছিল, মাচার মধ্যে এক গাদা ঘুঁটে ছিল। সেই ঘুঁটেগুলো আর কি নামানো হয়েছে। কিছু ঘুঁটে আর কি বর্ষায় ভিজে গেছিলো বৃষ্টিতে, আমরা ঠিক জানতে পারিনি। তো নামিয়ে রাখা হয়েছে। নামানোর পরে দেখছি যে ভিজে গেছে। তো যাই হোক, স্নান টান সেরে জামা কাপড় মেলে দিয়ে আমি দেখো পুজো দিয়ে দিচ্ছি। এদিকে ঠাকুরকে পুজোটা সেরে নিচ্ছি। এদিকে দেখো পুজো দেওয়াও কমপ্লিট। আর এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো, পুজো দিয়ে আমি ধূপটাও দেখিয়ে নিলাম। তারপরে বসেছি খেতে। আর এই যে রান্নাটা হচ্ছে ঠাম্মাই করেছে, একটু তাড়াতাড়ি করেছে, কারণ এই যে আলু এখানে আছে কপি আর আলু দিয়ে পোস্ত আর ভাত, আর বাদবাকি এখনও রান্না বাকি আছে, সেগুলো আর কি ঠাম্মা করবে। আর আমি যাব এক জায়গায়, তার জন্য। আর এই চপটা হচ্ছে কালকের ছিল, সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছিল, তাই চপটা ছিল। সেটা আমি মুড়ি দিয়ে না খেয়ে ভাত দিয়েই খেয়ে নিচ্ছি, যেহেতু আমি ভাত খেয়ে যাব। আর এদিকে দেখো, পুরো ভাত খেয়ে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলে এসেছি রাস্তার ধারে আর কি, দাঁড়িয়েছিলাম অটো ধরবো বলে। এদিকে দেখো, অটোও চলে এসছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে। আর তো দেখো, আমি অটো থেকে নেমেও পড়েছি। বাড়ির থেকে কিছুটা দূরে, ওই 3-3.5 কিলোমিটার দূরে আর কি, একটা ইট ভাটাতে এসেছি নতুন বাড়ির জন্য ইট কিনতে। এদিকে দেখো চলে এসেছি। এসে প্রথমে আগে ইট ভাটাটা ঘুরে নিচ্ছিলাম। কি বলো তো, আমি প্রথম এসেছি, জীবনে কোনো দিন আসিনি এখনও পর্যন্ত, এই ফার্স্ট টাইম। কোনো দিন দরকারও পড়েনি। তো যাই হোক, আমি দরকার পড়েছে, এখন তো আসতেই হবে। তো তাই জন্য আমি এসেছি। এদিকে দেখো, ইটভাটায় এসে এদিকে আমি ইট পোড়ানো দেখছিলাম, যে পোড়ানো বলতে কি, পোড়ানো তো আর দেখা যায় না, পুরো ইট ভাটাটা আর কি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ইটগুলোও দেখছিলাম। আর এদিকে দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি যে ইটগুলো। যাই হোক, এখানে আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যাই হোক ইট ছিল। আর এদিকে দেখো, আমরা চলে এসেছি যেখানে ইট তৈরি হচ্ছে, যে কাকু কাকিমা দাদা দিদি যারা ইট তৈরি করছিল তাদের কাছে। তারা ভীষণ পরিমাণে ভালো কথাও বলেছে। আর এদিকে দেখো, তারা ইট তৈরি করছে এই রৌদ্রের মধ্যে। যতই গরম শীতকাল হোক, তাও রৌদ্রের মধ্যে অনেকক্ষণ থাকলে ভীষণ পরিমাণে কষ্ট হয়। ওদের কতটা পরিমাণ কষ্ট হয়, যাই হোক আমিও দেখছিলাম ওদের ইট তৈরি করা। আর এদিকে দেখো, ওরা ইট তৈরি করছে, আর কি সুন্দর লাগছে তাই না? ইটগুলো সারি সারিভাবে সাজানো আছে, খুব সুন্দর লাগছিল। আর ওদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম, তোমরাই শুনে নাও ওদের কথাবার্তা। 1400-1500 তার যত ভালো মাটি হবে তত বেশি হবে। মাটি ভালো নয়। এই মাটিগুলো কি মাখার নিজে তোমাদের কি মাখতে হয়? মেশিনে না হাতেই? ও, দাঁড়াও যাচ্ছি। তো যাই হোক, ইট দেখে আর কি পয়সা দিয়েছি, পয়সা দিয়ে আর কি চলে যাচ্ছি বাড়ি।
তো এদিকে দেখো আমার পয়সা দেওয়া হয়ে গেছে, আমি ইটের কিছু টাকা পেমেন্ট করেই যাচ্ছি। আর ওরা বলল ইট বাড়িতে পাঠিয়ে দেবে। তো বাড়িতে যখন ইট পাঠিয়ে দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।